ভাগবতী ও আচার্যগণ, কথা কীর্তনকারী জন, প্রবচনকারী জন ভাগবত অপ্রাকৃত মহিমামণ্ডিত কথা পরিবেশনের পূর্বে এই শ্লোকটি উচ্চারণ করে থাকেন। আপনারা যারা শশাগৃহে শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্র পাঠ অধ্যয়ন অনুশীলন করেন, আপনারাও পাঠ করে থাকেন। বললেন, মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে কৃম ইয়তে কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এই মাধবের শ্রীবদন থেকে উচ্চারিত শ্লোকের ডেফিনেশনে আমাদের জানিয়ে দিচ্ছেন যে পরমানন্দ মাধবের কৃপা যদি কোনো নেত্রহীন ব্যক্তির প্রতি হয়, দৃষ্টিহীন ব্যক্তির প্রতি বর্ষিত হয়, তাহলে সেই দৃষ্টিহীন ব্যক্তি অনায়াসে অকপটে সকল কিছু দর্শন করতে পারেন। বলছেন, পরমানন্দ মাধবের কৃপা যদি কোনো পঙ্গু ব্যক্তির প্রতি হয়ে থাকে, তাহলে সেই পঙ্গু ব্যক্তি ভগবান শ্রী মাধবের অনুগ্রহে গিরিরাজকে পর্যন্ত লঙ্ঘন করতে, পরিক্রমা করতে পারেন। পাহাড়কে, পর্বতকে অতিক্রান্ত করতে পারেন। বলেন, পরমানন্দ মাধবের কৃপা যদি কোনো বোবা ব্যক্তির প্রতি হয়, যদি কোনো বাক্যহীন ব্যক্তির প্রতি বর্ষিত হয়, তাহলে শ্রী মাধবের অনুগ্রহে, অনুকম্পায় সেই বোবা ব্যক্তি অনায়াসে অকপটে মাধব ভগবানের নামামৃত সুধা কীর্তন পরিবেশন করতে পারে, সকল কথা বলতে পারে। সুধীজন, এই যে মাধবের কৃপার কথা এখানে ব্যক্ত পরিবেশিত হলো, এই মাধব তো ভগবানেরই ভিন্ন রূপ, ভিন্ন নাম। শ্রী শ্রী শিক্ষাষ্টকের ২য় নাম্বার শ্লোকে কীর্তন করা হয়েছে, নান্মামকারী বহুধা নিজ সর্বশক্তি শতত্র বীর্তা নিয়মিত স্মরণে নোকালা এতাদৃশী তব কৃপা ভগবন্মোমাপি দুর্দৈমমিদৃশামিহা জনিনানুরাগা। শ্রী শ্রী শিক্ষাষ্টকের এক অমূল্য সম্পদ, যেটা স্বয়ং মহাপ্রভু ৮টা শ্লোক সমন্বয়ে পরিবেষ্টিত ভাবে আমাদেরকে উপহার দান করে গেছেন। এক সনাতনীয়দের কাছে অমূল্য সম্পদ। সেই শ্রী শ্রী শিক্ষাষ্টকের ২য় নাম্বার শ্লোকে বললেন যে ভগবানের অনন্ত অনন্ত কোটি নাম রয়েছে জগতে। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। যারা শতনাম পাঠ করেন আমার মায়েরা, বোনেরা, দেখবেন শতনামের মধ্যে এই কয়ারটি সেখানে উল্লেখ করা হয়েছে। তো বলা হলো ভগবানের অনেক নাম, যেমন অনেক নাম শ্রী ভগবানের, ঠিক এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাও অনন্ত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বলা হয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন,
কোন ব্রহ্মাণ্ডে কোন লীলা হয় প্রকটন, এই মতো সব লীলা যেন গঙ্গাধর শেষে লীলা প্রকট করেন আমার ব্রজেন্দ্র কুমার। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভু চৈতন্য স্বরূপ সত্তা তিনি অনন্ত কোটি লীলা প্রদর্শন করেছেন, প্রকট করেছেন। যে লীলাগুলো তিনি উপহার দিয়েছেন বলছেন সর্ব অদ্ভুত চমৎকার ও লীলা কল্লোল বারিধি। প্রত্যেকটা লীলাই হচ্ছে সর্ব অদ্ভুত, সাধারণ স্বাভাবিক লীলা নয়, সর্ব অদ্ভুত। যে অদ্ভুতের ওপরে কোনো ঊর্ধ্বে কোনো অদ্ভুত বস্তু অদ্ভুত বিষয় থাকতে পারে না। শুধু সর্ব অদ্ভুত নয়, লক্ষ্য করে দেখুন শব্দ দিচ্ছেন সর্ব অদ্ভুত ও চমৎকার ও লীলা কল্লোল বারিধি। প্রত্যেকটা লীলাই হচ্ছে চমৎকারিত্বপূর্ণ, চমৎকারিতা রয়েছে। যতই আপনি শ্রবণ করবেন আস্বাদন করবেন ততই আমরা কি হব, চমৎকারিতা উদ্ভাসিত হবে আমাদের হৃদয়ে মনে চিত্তে। ঠিক তদ্রূপ ভাবে লীলাময় ভগবানের অনেক নাম, অনন্ত অনন্ত নাম। সেই অনন্ত অনন্ত নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছে মাধব। সেই মাধব ভগবানের কৃপাটা না লাভ করা সহজ নয়। মাধব ভগবানের কৃপাটা লাভ করা সহজ নয়। কৃষ্ণ ভগবানের কৃপা লাভ করাটা সুলভ নয়, সহজ নয়। কেননা আমরা সকলেই জানি যে দ্বাপর যুগ অবতার লীলা পুরুষোত্তম ভগবান তিনি সত্য যুগে শ্রী হরিরূপে এসেছিলেন। সেই ভগবান ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন। সেই ভগবান দ্বাপরে লীলায় দ্বাপর যুগে শ্যাম বর্ণ ধারণ করে লীলা পুরুষোত্তম নামে 125 বছর তিনি লীলা অনুষ্ঠিত করেছেন। আর সেই একই ভগবান এই কলিযুগে প্রেম পুরুষোত্তম রূপে প্রেম দাতা হয়ে, নাম দাতা হয়ে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন। সেই কৃষ্ণচন্দ্র লীলাময় ভগবান তিনি 125 বছর লীলা বিলাস কালে শ্রীধাম বৃন্দাবন লীলায়, ভৌম লীলায়, দ্বারকা মথুরা লীলায়, আদি লীলায়, মধ্য লীলায়, অন্ত লীলায়, প্রেম লীলায়, বিবিধ লীলায় তিনি সবাইকে কৃপা করেন নাই। তিনি কিছু দিবস পূর্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া যে রাস পূর্ণিমা তিথিটা হয়ে গেল, শারদীয় রাস পূর্ণিমা তিথিতে, এই শারদ রজনীতে তিনি রাস মঞ্চে মুষ্টিমেয় কয়েকজনকে প্রেম আলিঙ্গন করেছিলেন, প্রেম দান করেছিলেন। সবাইকে তিনি প্রেম দান করেন নাই। 84 ক্রোশ বৃন্দাবন ধামে সকলকে তিনি লীলা প্রকাশকালে প্রেম দান করেন নাই, কৃপা দান করেন নাই। করেছিলেন কতজনকে বলেন? 30 শতকোটি গোপিনী, 30 শতকোটি গোপিনীকে প্রেম দান করেছিলেন, কৃপা অনুগ্রহ অনুকম্পা দান করেছিলেন। সুতরাং শ্রী কৃষ্ণ ভগবান, মাধব ভগবান, তাঁর কৃপা লাভ করাটা একটু দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। কিন্তু আমাদের গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র যারা, বৈষ্ণব কুলমণি, মুকুটমণি, মধ্যমণি জানারা, গৌরী গোস্বামী পাদগণ, আচার্য বর্গগণ, তারা অখিল নিখিল শাস্ত্রের সুসিদ্ধান্ত আরোপণ করে জানিয়েছেন যে মাধব ভগবানের কৃপা লাভ করাটা কঠিন। শব্দগুলোর দিকে ধ্যান দিন। মাধব ভগবানের, কৃষ্ণ ভগবানের কৃপা লাভ করাটা দুরূহ ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার, সকলের পক্ষে সেটা সম্ভব নয়।
কিন্তু সহজতম পন্থা আমাদের উপহার দিয়ে জানিয়ে দিচ্ছেন, যদি আমরা মাধব ভগবানের কৃপা লাভ করে ধন্য হতে চাই, তাহলে যার কৃপা ভিন্ন মাধব ভগবানের কৃপা লাভ করা আদৌ সম্ভব নয়, তানার চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, তানার শ্রী চরণ কমলে যদি নিজেকে সমর্পণ ঘটাতে পারি, যেটা শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রের অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ যোগের ৬৬ নাম্বার শ্লোকে জানিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। আমরা যদি সবকিছু তানার চরণে সঁপে দিতে পারি, তাহলে অনায়াসে মাধব ভগবানের কৃপা লাভ করে ধন্য হতে পারি। কে তিনি? বললেন কে তিনি? তিনি কে জানো মা? লক্ষ্য করো, চৈতন্য দর্শনে বললেন, শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। যে গিরিধারী মাধব কৃষ্ণ ভগবানকে লাভ করতে পারি না, পারছি না আমি, আমার মতো করে অনুরূপ করে আমরা যদি শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণে পৌঁছাতে পারি, রাধা রানীর শ্রী চরণ কমলের ধুলায় ধূসরিত হতে পারি, তাহলে রাধা রানীর কৃপায় মাধব ভগবানের কৃপা অনায়াসে অকপটে আমরা লাভ করতে ধন্য হতে পারি। শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। তনু মানে তো দেহ, তনু মানে কলেবর, তনু মানে শরীর, বপু, অবয়ব। আমার এই মনুষ্য দেহটা যদি রাধা রানীর চরণ রূপ ধুলা রূপ রজ্জুতে ধূসরিত করতে পারি, রাধা রানীর চরণ ধুলিতে যদি অবগাহন করতে পারি, স্নাত হতে পারি, অভিষিক্ত হতে পারি, তাহলে রাধা রানীর কৃপায় আমরা মাধব ভগবানের কৃপা অনায়াসে অকপটে লাভ করতে পারবো। কেন? বললেন, এই রাধা রানী হচ্ছে আশ্রয় তত্ত্ব জগতে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। আশ্রয় তত্ত্ব হচ্ছেন শ্রীমতী রাধা রানী। আশ্রয় তত্ত্ব হচ্ছেন, ভাগবত শাস্ত্রে কীর্তন করলেন, আচার্যিয়াং মাং বিজানিয়ান্না বমন্নে তাকহির্চিত নো মত্তা বুদ্ধা শ্বেতে সর্বদেবময় গুরু। জগতে শ্রী শ্রী গুরুপাদ পদ্মই হচ্ছে আশ্রয় তত্ত্ব, আর বিষয় তত্ত্ব হচ্ছেন আমার কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। আশ্রয় তত্ত্বের কৃপা লাভ করতে না পারলে, আশ্রয় তত্ত্বের চরণ কৃপা লাভ করতে না পারে, চরণ সান্নিধ্যে সমীপে পৌঁছাতে না পারলে কখনো বিষয় তত্ত্ব ভগবানের কৃপা লাভ করা যায় না। প্রমাণটা কোথায় দিলেন? লক্ষ্য করুন, যে রাস পূর্ণিমা তিথির কথা আমরা শ্রবণ করলাম, এই রাস পূর্ণিমা তিথিতে রাস মণ্ডপে দাঁড়িয়ে রাসস্থ কৃষ্ণচন্দ্র তিনি মুরলী বাদন করেছিলেন, তিনি বংশীধ্বনি করেছিলেন, বাঁশিতে ফুৎকার দিয়েছিলেন। ফুৎকার চেনো তো মা? বাঁশিতে ফু দিয়েছিলেন। সেই শ্রীকৃষ্ণের অধর অমৃত দ্বারা ফুৎকার ধ্বনি ঝংকার শ্রবণ করে যাদের যাদের কর্ণকুহরে ওই বাঁশির ধ্বনি, সুরলিত ধ্বনি, স্বর পৌঁছেছিল, তারা শ্রীকৃষ্ণের চরণে রাস মণ্ডপে তারা উপনীত হয়েছিলেন। পূর্ব স্বীকৃত অনুযায়ী কৃষ্ণচন্দ্র কি করলেন? সেই রাস মণ্ডপে ৩০ কোটি গোপিনী তারা কৃষ্ণচন্দ্রের সঙ্গে রাস নৃত্যে অনুষ্ঠিত করবার জন্য, অংশগ্রহণ করবার জন্য তারা সমবেত উপনীত হয়েছেন। তাদের শশা মনের অভিলাষ যে তারা কৃষ্ণকে পতিরূপে পেতে চায়, লাভ করতে চায়, সেই জন্য পূর্ব জন্মে দাঁড়িয়ে তারা কৃষ্ণ সাধনা করেছে, ভজন করেছে, কঠিন তপস্যা করেছে। সেই
ফলপ্রসূ কৃষ্ণচন্দ্র আজ তাদের মনের অভিলাষ পরিপূর্ণ করবেন। সেজন্য কি করেছেন? স্বয়ং কৃষ্ণ চন্দ্র সব মহিমা ঐশ্বর্য প্রকাশিত করে ৩০ কোটি কৃষ্ণচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন, প্রকাশিত হয়েছেন, প্রকটিত হয়েছেন রাসমণ্ডপে। এই ৩০ কোটি গোপিনীর সাথে শ্রীকৃষ্ণচন্দ্র রাস লীলায় বা রাস নৃত্যে অংশগ্রহণ করবেন বলে সকল গোপিনীগণ ব্রজ রামাগণ যখন কৃষ্ণচন্দ্রকে আপন করে পেয়েছেন, নিজের করে পেয়েছেন, তখন ব্রজ রামাগণের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়েছিল। মই হলন অহম। কিসের? যে ওহে রাধে, তুমি ভাবতে যে কৃষ্ণ শুধু তোমারই, তুমি ভাবতে এতদিন ধরে কৃষ্ণ শুধু তোমাকেই ভালোবাসে, কিন্তু না, আজকে তাকিয়ে দেখো, প্রত্যক্ষ ভাবে চেয়ে দেখো, কৃষ্ণ শুধু তোমার নয়, কৃষ্ণ আমারও। কৃষ্ণ আমাদেরও। একা শুধু তোমাকে ভালোবাসে তা নয়, কৃষ্ণ আমাদেরকেও ভালোবাসে। আমরাও তোমারও মতো করে কৃষ্ণকে আপন করে পেয়েছি। লক্ষ্য করুন বাবাজিরা, শ্রবণ করুন আমার মা। এই অহংকারটা যখন ব্রজ রামাগণের মনের মধ্যে উদয় হয়েছে না, কৃষ্ণচন্দ্র তাৎক্ষণিক ভাবে ব্রজ রামাগণকে পরিত্যাগ করে অন্তর্ধান হয়ে গেছেন, অন্তরিত হয়ে গেলেন। জগৎকে শিক্ষা দিলেন কি জানি, ওগো ব্রজ রামাগণ, তোমরা আমার প্রাণ, আর আমিও তোমাদের প্রাণ সর্বস্ব। তথাপিও শ্রবণ করো, জগতে জীবের শিক্ষা দেওয়ার জন্য বলছি, যার হৃদয়ে অহংকার সৃষ্টি হয়েছে না, যার হৃদয় রূপ সিংহাসনে অহংকার রূপ আবর্জনা এসে বাসা বিঁধেছে, আমি সবকিছু সহ্য করতে পারি, সবকিছুকে ক্ষমা করে দিতে পারি, সব অপরাধে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখতে পারি, সবকিছু সহ্য করতে পারি, মেনে নিতে পারি, কিন্তু আমি অহংকার বস্তুটা কখনো সহ্য করতে পারি না। যার হৃদয়ে অহংকার এসে বাসা বেঁধেছে, তাকে আমি কখনোই গ্রহণ করি না। শুধু ব্রজর আমাদের নয়, লক্ষ্য করে দেখুন, স্বয়ং ভগবান দেবশ্রীপাদে নারদকে শিক্ষা দিয়েছেন, ব্রহ্মার অহংকার মোচন করেছেন ব্রহ্মমোহন লীলায়। স্বয়ং ভগবান তার প্রিয় ভক্ত উদ্ধব মহারাজ, যিনি স্বয়ং বৃহস্পতির কৃপাপুষ্ট শিষ্যপুত্র, কৃষ্ণচন্দ্রের রাজসভার অর্থমন্ত্রী যিনি, তাকেও পর্যন্ত ক্ষমা করেননি। অনেক ডেফিনেশন, যাব না অত দিকে। লক্ষ্য করে দেখুন, কৃষ্ণচন্দ্রকে যখন চলে গেলেন ব্রজর আমাদের ত্যাগ করে, তখন কৃষ্ণ হারা হয়ে ওই ব্রজর আমাগণ কান্নায় ভেঙে পড়েছেন। আর শ্রীমতী রাধারানীর অন্তরে জেগেছে কি? অহংকার নয়, কি জেগেছে? অভিমান। কিসের অভিমান? হে নন্দলালা, এতদিন ধরে তুমি বলে এসেছো আর আমি শুনে এসেছি যে আমি তোমার সব, তুমি সবটুকু দিয়ে আমায় ভালোবাসো, আমি ভিন্ন আর কাউকে তুমি ভালোবাসো না, আর কারো হতে পারো না। কিন্তু আজ দেখলাম যে তুমি মিথ্যা প্রতিশ্রুতিতে, মিথ্যা বাক্যে তুমি আমাকে শান্ত করেছো, সান্ত্বনা দিয়েছো। তুমি আমাকে নয়, সবাইকে ভালোবাসো। এই অভিমানটা জেগেছে, মানটা জেগেছে। তাই মানটা দোষাবহ নয়, দোষের বিষয়বস্তু নয়। আর মান যদি কারোর হৃদয়ে জাগে, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়, এগুলো মহাভাবের অঙ্গত। এজন্য মান প্রণয়ে এগুলোতে অপরাধ আসে না। এজন্য কৃষ্ণচন্দ্র কি করলেন? মানটাকে তো দূরে থেকে প্রশমিত করা যায় না, মানটাকে বিনাশ করা যায় না, প্রশমিত করতে হয়। তো দূরে থেকে তো প্রশমিত করা যায় না, কাছে থেকে মানটাকে প্রশমিত করতে হয়।
মান মানে প্রণয় ভাঙাতে হয় কাছে থেকে। কৃষ্ণচন্দ্র এজন্য রাধারানীকে সাথে করে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন, রাধারানীকে নিয়ে চলে গেলেন। ব্রজরামাগণ দেখছেন রাধারানী নাই, কৃষ্ণ নাই, অনায়াসে অকপটে বুঝে নিলেন যে শ্রীমতী রাধারানীকে নিয়েই কৃষ্ণ পলায়ন করেছে, পালিয়ে গেছে। বন থেকে বনান্তরে বনস্পতির মধ্যে কৃষ্ণকে খুঁজছেন, অন্বেষণ করছেন। যুগল, চরণ যুগল দর্শন করলেন প্রথম পর্যায়ে, কিন্তু রাধারানীকে নিয়ে কৃষ্ণচন্দ্র কি করেছে জানো? কৃষ্ণচন্দ্র বনস্পতি থেকে, বন থেকে বনফুল চয়ন করে প্রেমপূর্ণ সুতা দিয়ে মালিকা রচনা করে নিজের হস্ত যুগলে, নিজ হস্ত করকমলে রাধারানীকে সাজাচ্ছেন। মধ্যে মাধুরী মিশিয়ে রাধারানীকে সাজাচ্ছেন। রাধারানী তখন মনে মনে চিন্তা করছেন, তাই তো আমাকে গোপী গণের শ্রেষ্ঠা বলা হয়, বৃন্দাবনেশ্বরী বলা হয়, ব্রজ রমণী গণের নায়িকা বলা হয় আমাকে, শ্রেষ্ঠা প্রধানা আমি। আমি একা কৃষ্ণকে পেয়ে আনন্দ ভোগ করছি, আর ব্রজরামাগণ কৃষ্ণ হারিয়ে তারা বন থেকে বনের মধ্যে ক্রন্দন করছে আর খুঁজে বেড়াচ্ছে। এটা ঠিক হচ্ছে না। যিনি দেখবেন শ্রেষ্ঠ, তার আচরণই বলে দেয় সে শ্রেষ্ঠ কিনা, তাই না? তার আদর্শই বলে দেয়, তার চলা বলার গতিই বলে দেয় সে শ্রেষ্ঠ কিনা। শ্রীমতী রাধারানী হচ্ছেন সমস্ত সখীগণের শ্রেষ্ঠা, বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠা, প্রধান। শ্রীমতী রাধারানী বললেন, আমি একা কেন পাবো? একা পাওয়ার মধ্যে কোনো আনন্দ নাই। আছে কি? ঋষি কবি, ভাবুক কবি, সাধক কবি, জ্ঞানী কবিও বলেছেন, দিবে আর নিবে, মিলবে আর মেলাবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে দিবে আর নিবে, মিলবে আর মেলাবে, অর্থাৎ বিভাজনেই আনন্দ, বন্টনে ভাগেই আনন্দ। একা সবকিছু পাওয়ার মধ্যে কোনো আনন্দ নাই। শ্রীমতী রাধারানী বলছেন, না, এটা আমার ঠিক হচ্ছে না। আমি একা কৃষ্ণকে পাচ্ছি, পেয়েছি, ভোগ করছি, হ্যাঁ, ভোগনীয় বস্তু, ভোগের বস্তু নয়, তার সেবা দান করছি, আর সকলে ব্রজরামাগণ কৃষ্ণকে হারিয়ে কান্না করছে, এটা ঠিক হচ্ছে না। শ্রীমতী রাধারানী তো সত্য সংকল্পা, তিনি যেটাই মনে মনে ভাবেন সেটাই বাস্তবায়িত হয়, সেটাই বাস্তবে রূপ নেয়। তাই রাধারানী ভাবছেন কি জানো? আহারে, আমি একা কৃষ্ণকে পেয়েছি, আর ব্রজরামাগণ কৃষ্ণকে হারিয়ে কান্না করছে, তাই আমিও যদি ব্রজরামাগণের মতো করে পাওয়া কৃষ্ণকে হারিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, তবেই বুদ্ধি ভালো হতো। বুঝতে পেরেছি? ব্রজরামাগণ হারিয়ে কান্না করছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর আমি কৃষ্ণকে পেয়েছি। এই পাওয়া কৃষ্ণকে যদি হারিয়ে আমিও ব্রজরামাগণের মতো করে হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, আমিও যদি খুঁজতে পারতাম, তাহলে ভালো হতো। সুধীজন, শ্রীমতী রাধারানী যেমনি মনে মনে ভেবেছেন অন্তর্যামী ভগবান ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি সর্বব্রাহ্মণ ভূতানি যন্ত্র আরোড়ানি মায়া, তাৎক্ষণিক ভাবে কৃষ্ণচন্দ্র রাধারানীকে ফেলে চলে গেছেন। ব্রজরামাগণ খুঁজতে খুঁজতে এসে দেখলেন এবার যুগল চরণ নয়, এবার একটা চরণ রয়েছে। ভাবলেন রাধারানীকে ফেলেও কৃষ্ণ হয়তো পালিয়ে গেছে। খুঁজতে খুঁজতে দেখলেন রাধারানী জ্ঞান শূন্য হয়ে কৃষ্ণকে হারিয়ে তিনি পাগলিনী, প্রায় সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছেন, চৈতন্য হারিয়েছেন। তিনি বৃন্দাবনের ধুলির পরে মৃত্তিকার বুকে তিনি জ্ঞান শূন্য হয়ে পড়ে আছেন। ব্রজরামাগণ এসে রাধারানীকে কি করলেন? জল সিঞ্চন করে, সেবা দান করে সুস্থ করে তুললেন। কেন? রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্ব। যদি রাধারানীর কৃপা লাভ করতে না পারি, রাধারানীর চরণাশ্রয় গ্রহণ করতে না পারি, রাধারানীর সান্নিধ্যে পৌঁছাতে না পারি, তাহলে কৃষ্ণচন্দ্রকে পাওয়া যাবে না।
রাধারানীকে সেবা শুশ্রূষায় সুস্থ করে রাধারানীকে নিয়েই কৃষ্ণ অন্বেষণ করছেন। লক্ষ্য করুন, রাধারানী সিদ্ধান্ত দিলেন, ওহে ব্রজ রামাগণ, এইভাবে খোঁজার পথে কৃষ্ণকে খুঁজলে পাওয়া যাবে না। খোঁজার পথে কৃষ্ণকে খুঁজলে পাওয়া যাবে না। খোঁজার পথটা কি জানো? জ্ঞানের পথ। খোঁজার পথটা মানে হচ্ছে জ্ঞানের পথ, দাম্ভিকতার পথ, দম্ভের পথ, অহংকারের পথ। জ্ঞানের পথ, জ্ঞানের পথে কৃষ্ণকে পাওয়া যায় না। কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে ভক্তা মাম অভিজানতি জাবানো যচ অস্মি তত্ত্বতা তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদান্তরম। ভক্তির পথেই কৃষ্ণকে পাওয়া যায়। আর এই ভক্তির ব্যাখ্যাগুলো, ভক্তির ডেফিনেশন গুলো, এই অ্যাডভাইস গুলো দেখবেন সদ্গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করলে শ্রী গুরু মহারাজি, গুরুদেবী, আপনার আচার্য দেবী, আপনার শিক্ষা গুরু পাদপদ্ম, দীক্ষা গুরু পাদপদ্ম, এনারাই এই উপদেশ অমৃত প্রদান করেন। এই পথে নয়, এই পথে চলো। ভজনের এই অঙ্গগুলো নয়, এই অঙ্গগুলো আশ্রয় করো, তবেই তুমি ভগবানকে লাভ করতে পারবে। সুতরাং আচার্য দেব হচ্ছেন আশ্রয় তত্ত্ব, শ্রীমতী রাধারানীও হচ্ছেন আশ্রয় তত্ত্ব। এই আশ্রয় তত্ত্বের কৃপা ছাড়া বিষয় তত্ত্ব ভগবানের কৃপা লাভ করা যায় না।